সংশয় একটা ছিল, নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন নাকি দেবেন না। শেষ পর্যন্ত তিনি বিরোধীদের মুখ হিসেবে বৈঠকে যোগ দিলেন। তবে বৈঠক চলাকালীন মাঝপথেই বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন তিনি। অভিযোগ করছেন যে মাঝপথেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আর তার এই অভিযোগ সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতি তথা জাতীয় রাজনীতিতেও কিন্তু আলোড়ন তৈরি হয়ে গিয়েছে। এবং এরই পাশাপাশি আজকে আনন্দ সকালে আমাদের অবশ্যই নজর থাকবে যে বাংলা ভাগ নিয়ে নিশিকান্ত দুবের পর এবার বিজেপি নন্দরে আরো একের পর এক বক্তব্য সামনে আসছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা রয়েছেন প্রথমেই পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন অশোক ভট্টাচার্য, রয়েছেন শ্রীকুমার মুখোপাধ্যায় এবং নারায়ণ চক্রবর্তী। প্রত্যেকের কাছে আলোচনায় আসবো। তবে শুরুতেই আসুন আপনাদের দেখাই যে নীতি আয়োগের বৈঠকে সময় নিয়ে এবার বিতর্ক। তাকে বলার জন্য 7 মিনিটও সময় দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নীতি আয়োগের সিইও দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরও বৈঠকে ছিলেন মুখ্য সচিব। ऑपोजिशन का ओर से मैं अकेला आया, लेकिन तब भी मेरे को 5 मिनट में स्टॉप कर दिया। दिस इज इंसल्टेशन. I will not attend any meeting further. The Chief Minister of West Bengal had made a request before lunchtime. Normally we would have gone alphabetically. Every Chief Minister is allotted 7 minutes. The Raksha Mantri just does that on his table. Her Chief Secretary continued to attend. She is now conveyed that her mic was put off. That is completely false. এটা স্ক্রিপ্টেড। কলকাতা থেকে আসার আগে তার স্ক্রিপ্ট তৈরি এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী অর্থাৎ এটা আগে থেকে তার তৈরি করার কথা হলো নাটকের দৃশ্য। বিরোধীদের জোট ইন্ডিয়ার একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকে। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। তারপরই বৈঠকের মাঝপথে বেরিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ছাড়াও নীতি আয়োগের বৈঠকে থাকবেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যদিও এই দিনের বৈঠকে হেমন্ত সোরেন আসেননি। বিরোধীদের জোট ইন্ডিয়ার বাকি মুখ্যমন্ত্রীরাও বৈঠক বয়কট করেন। বিরোধীদের মধ্যে একমাত্র হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৈঠকে যোগ দিলেও মাঝপথে বেরিয়ে এসে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। चंद्रबाबू नायडू जी ने बोला उसको 20 मिनट बोलने दिया। असम का चीफ मिनिस्टर बोला, मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला, मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला। वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया। मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। मैं बोलने चाहते थे पूरा बात, लेकिन मेरे को बोलने के लिए वो 5 मिनट में स्टॉप कर दिया। এক স্যান্ডেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন বলেন, এটাই কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো? একজন মুখ্যমন্ত্রীর সাথে কি এমন আচরণ করা যায়? মাইক বন্ধ যদি করা থাকে সেটা অন্যায়, কিন্তু ওনারও বোঝা উচিত মাইক বন্ধ করলে কিরম লাগে। যখন চিট ফান্ডের কথা যখন বলা হচ্ছিল, এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি, দেবলীনা হেমব্রম, অন্যরা, তাদের মাইক বন্ধ শুধু করায়নি, তাদেরকে মেরে বার করে দেওয়া হয়েছিল। আমাদের নিরাপত্তা সর্দার যখন বলছিলেন আজকের বিজেপি নেত্রী, তখন মমতার ছায়া সঙ্গিনী সোনালী গুহ ডেপুটি স্পিকার মাইক বন্ধ করে দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে দাবি করা হয়েছে, এই দাবি বিভ্রান্তিকর। ঘড়ি দেখাচ্ছিল বক্তব্যের সময় শেষ হয়ে গেছে। সময় শেষ হয়ে যাওয়ার পরে বেলও বাজানো হয়নি। রাজ্য সরকারের অনুরোধে 7 নম্বর বক্তা ছিলেন তিনি। কোন মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক অফ করে নেবে, এই ঔদ্ধত্যকেও দেখাবে না? মুখ্যমন্ত্রী সত্য বলছেন কি মুখ্যমন্ত্রী তার প্রতিবাদটাকে এভাবে রেজিস্টার করাতে চাইছেন? এটা নিয়ে সিদ্ধান্ত মানুষই নিয়ে নেবে। ভারতের গণতন্ত্রে যেরকম এমার্জেন্সির কথা বলা হয়, আজকের ঘটনা সেইভাবে একটা কালো অধ্যায় হিসেবে নরেন্দ্র মোদীর নামের পাশে ইতিহাসে থেকে যাবে। তাৎপর্যপূর্ণভাবে এদিনের নীতি আয়োগের বৈঠকে ছিলেন না বিজেপির সহযোগী জেডিইউ এর প্রধান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুমন্ত, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের একমাত্র মুখ হয়ে এই বৈঠকে যোগ দিলেন। অন্যান্য রাজ্যের 7 রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কিন্তু বৈঠক এড়িয়ে গেলেন। এবং অবশ্যই সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চাইলেন, এটা যেমন একটা প্রশ্ন, এটাও প্রশ্ন সুমনদা, যে একজন মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য রাখছেন, মাঝপথে মাইক বন্ধ করে বক্তব্য থামিয়ে দেওয়া হচ্ছে, এটা কি আদৌ সম্ভব? না, দেখুন, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে 1,71,000 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাওনা। বঞ্চনা একটা তীব্র সীমায় চলে গেছে। আমি বলছি যে আপনারা আজকে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন মাইক বন্ধ করার, এই অভিযোগ নিয়ে এত কথা উঠছে। 27/12/2012
নরেন্দ্র মোদী তখন চিফ মিনিস্টার হয়ে এসছেন চতুর্থবারের জন্য গুজরাট থেকে, তার সেই সময় দেখা গিয়েছিল যে তিনি কিন্তু তামিলনাড়ুর তদানীন্তন মুখ্যমন্ত্রী একটা কেন্দ্রীয় সরকারের ডাকা একটা মিটিংয়ে মাইক বন্ধের অভিযোগ করেছিলেন, তাকে পূর্ণ সমর্থন করেছিলেন এবং এটাও বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার বিরোধীদের কথা শুনতে চায় না। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, আমার প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অভিযোগ ধারাবাহিকভাবে নানাভাবে এসেছে, যে কথাটা নীতি আয়োগের একজন আধিকারিককে দিয়ে বলানো হচ্ছে, এই আধিকারিকের নিয়োগ তো নরেন্দ্র মোদীর মাধ্যমে হয়েছে। প্রশ্ন উঠছে যে একজন বিরোধী নেত্রী শুধু না, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, গত 40 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, 40 বছরের বেশি রাজনৈতিক অভিজ্ঞতা যার রয়েছে, তার মতন একজন মুখ্যমন্ত্রী যদি বলতে যান সেই জায়গায় যদি মাইক বন্ধ করে দেওয়াটা, এটা তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। প্র্যাকটিক্যালি বাংলা ফেস করেছে সব থেকে বেশি, ইন্ডিয়া জোটের অন্য শরিকরাও ফেস করেছে, আমি এটা অস্বীকার করছি না। তারা বিরোধী দল, যেখানেই বিরোধী দল আছে, বিরোধী শাসিত রাজ্য আছে, কেন্দ্র নানাভাবে তাদের বঞ্চনা করছে, কিন্তু পশ্চিমবঙ্গ সবার প্রথমে 1,71,000 কোটি টাকা যে বৈষম্য করা হচ্ছে নারায়ণবাবু, অর্থাৎ শুধুমাত্র বঞ্চনার যে অভিযোগ, সেটা বাজেটকে কেন্দ্র করে আমরা দেখলাম, যেখানে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের ক্ষেত্রে আর্থিক প্যাকেজ দেওয়া নিয়ে, ঘোষণা করা নিয়ে অন্যান্য রাজ্যগুলি সরব হয়েছিল। সেই বঞ্চনার অভিযোগ কিন্তু এই আর্থিক বঞ্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই নীতি আয়োগের বৈঠক, সেখানে বক্তব্য রাখা এবং সেই বৈঠক নিয়েও একেবারে বৈষম্যের অভিযোগ উঠছে। দেখুন, প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভালো অভিনেত্রী। তিনি এখান থেকে যেটা অধীরবাবু বললেন, মানে যে ইন্ডি জোট, তার যে সবচেয়ে বড় শরিক, তার রাজ্য সভাপতি, তিনি বললেন যে এই নাটকটা এখান থেকেই স্ক্রিপ্টেড হয়েছিল। আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য ধরছি না। ইভিআর সুব্রমণিয়াম যা বলেছেন তার নির্গলিতার্থ অর্থ হচ্ছে যে ওখানে 0 দেখানো হয়ে গেছিল, প্রথমে 7 তারপরে 6 এইভাবে আসে, এবং কোনো রকমভাবেই কোনো বেল বাজানোর ব্যাপার ছিল না। আসলে উনি কিন্তু এটা বিজেপির বিরুদ্ধে দেখাচ্ছেন না বা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দেখাচ্ছেন না। উনি কাকে দেখাচ্ছেন? যে যখন বিরোধী ইন্ডি জোট তার 7 জন বড় শরিক বলে দিলেন যে আমরা যাচ্ছি না, সেই অবস্থায় তিনি সেখানে গেলেন এবং সেখানে গিয়ে তারপরে তিনি যখন বুঝলেন যে ওই নীতি আয়োগে লোকে কেন যাবে, যে আমার যদি কোনো পাওনা থাকে, আমার যদি কোনো অবিচার হয়, আমি সেজন্য যাব। এখানে ফিনান্স সেক্রেটারির ব্যাপার নেই, চিফ সেক্রেটারি ওখানে রইলেন, কিন্তু উনি বেরিয়ে এসে এই সব কথাবার্তা বলছেন শুধু ইন্ডি জোটকে দেখানোর জন্য, হাম তুমহারে সাথ হ্যায়। এটা কিন্তু বিজেপির বিরুদ্ধে নয়, এটা হচ্ছে ইন্ডি জোটে ওনার গ্রহণযোগ্যতাটা আনার জন্য, কারণ ওনার গ্রহণযোগ্যতা এখন বিরোধীদের মধ্যেও নেই এবং শাসকদের সঙ্গে তো নেই। আসবো নারায়ণবাবু আপনার কাছে, বাকিদেরও প্রতিক্রিয়া নেব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে তাকে 7 মিনিটও সময় দেওয়া হয়নি, এই অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে নীতি আয়োগের সিইও তিনি কিন্তু দাবি করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও বৈঠকে ছিলেন মুখ্য সচিব। দেখুন, বক্তৃতার প্রথমে শুরুতে রাজনাথজি বলেছিলেন 5 to 7 minutes, তুমি আমাকে 7 মিনিটসও করতে দিলে না। Every chief minister is allotted 7 minutes, and then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. That was it. নীতি আয়োগের বৈঠকে ঠিক কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এক দাবি করছেন, কেন্দ্রীয় মন্ত্রী থেকে নীতি আয়োগের সিইও সম্পূর্ণ ভিন্ন দাবি করছেন। আর শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণ বিষয় হলো নীতি আয়োগের সিইও এও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী বৈঠক ছেড়ে চলে আসার পরেও মুখ্য সচিব আগাগোড়া বৈঠকে ছিলেন, যিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক। আমার আগে চন্দ্রবাবু নাইডু বলেছে 20 মিনিট। আসামের চিফ মিনিস্টার, অরুণাচলের চিফ মিনিস্টার, ছত্তিশগড়ের চিফ মিনিস্টার, গোয়ার চিফ মিনিস্টার, যদিও রাজ্যগুলো খুবই ছোট ছোট, তারা কিন্তু কেউ 15 মিনিট বলেছে, কেউ 16 মিনিট বলেছে, কেউ 17 মিনিট বলেছে, কেউ 20 মিনিট বলেছে। আর আমারটা যেই 5 মিনিটে পড়তে যাবে সঙ্গে সঙ্গে বেল টিপে 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 স্টপ স্টপ স্টপ। আমি ঠিক আছে স্টপিং বলে, আমি বলবো ওকে, ইউ ডোন্ট ওয়ান্ট টু লিসন, চললাম। Her chief secretary continued to attend, and he was in the room even after she left, because she had to catch a flight to Calcutta. She said that she had an assembly session. That's what she told me, in the morning itself she told me. মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের বেশি বলতে দেওয়া হয়েছে, কিন্তু তাকে মাঝপথেই আটকানো হয়। কিন্তু এই দাবি ঘিরেও জোর বিতর্ক তৈরি হয়েছে।
7 মিনিটস করতে দিলেও আমি বাদ বাকিটা বলে দিতাম। তুমি তোমার বেলায় 20 মিনিট, তুমি যদি বারবার বেল টিপছো মানে কি? আমায় স্টপ করতে বলছো তো মানে কি? হয়তো স্টপ করার সিস্টেম মানে ওইটাই। আমি বলছি আর তুমি বারবার কারো বেলা তো বেল টেপোনি, বারবার তুমি বেল টেপে বলছো স্টপ ইট। তো স্টপ ইট মানেটা কি? ক্যান ইউ টেল মি? পাল্টা বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, নীতি আয়োগের বৈঠকে বলার জন্য 7 মিনিট সময় বরাদ্দ ছিল, সেখানে তিনি 7 মিনিট 30 সেকেন্ড বক্তব্য রেখেছেন। Every chief minister is allotted 7 minutes, and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that, it shows 0, nothing else. Nothing else has happened other than that. And what happens is the Raksha Mantri just does that on his table. That's it. She made her points, and we respectfully heard and noted her points. তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বাংলার বঞ্চনা মানছি না, মানব না। সবচেয়ে কম জিএসটি কালেকশন এখানে 4.11, জনসংখ্যার 7.12, আর টাকা পান সবচেয়ে বেশি আপনি। আপনাকে চুরি করার জন্য দেওয়া হবে নাকি? আপনি তাজের চার্টার ফ্লাইট নিয়ে গেছেন দিল্লি, 1 কোটি টাকা তো আপ ডাউন করতে চলে গেছে, গাই আর বাছুর গেছে দিল্লি। সব মিলে নীতি আয়োগের বৈঠক শেষ হয়ে গেলেও বিতর্ক চলছে। সুকান্ত মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী, আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শ্রীকুমার বাবু, প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে এই অভিযোগ সম্পর্কে এটা হচ্ছে বিপথে চালিত করা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিরোধীদের কণ্ঠ হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তো যেতে পারতেন, মানে প্রত্যেকটি রাজ্যের দাবি দাওয়া তো তারাই তুলে ধরতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একেবারে বিরোধীদের কণ্ঠ হয়ে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছেন। কিভাবে দেখছেন? কথা হচ্ছে তিনি কি বললেন সেটা খুব আমাদের কাছে অ্যাকসেপ্টেড না, এই কারণে যে বিরোধী দলের কোনো মুখ তিনি ছিলেন না। আমাদের কোনো বিরোধী দল তাকে বলেননি যে আপনি অ্যাটেন্ড করুন, এবং তিনি নিজে গেছেন এবং বলছেন তিনি আমাদের মুখ হয়ে গেছেন। এর থেকে হাস্যকর কিছু হয় না। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে পার্লামেন্টারি সিস্টেম, 15টা বছর তো ছিলাম অ্যাসেম্বলির মধ্যে মন্ত্রী হয়ে, টাইম যেভাবে হয় একটা ক্লক থাকে, ঠিকই বলেছেন, একটা ক্লক থাকে, তাতে টাইমটা দেখায় এবং দেখানোর পরে আলটিমেটলি 0 হয়ে এটা বন্ধ হয়। কিন্তু তার থেকেও বড় কথা যে যাওয়ার সাথে সাথে একটা চার্ট দেওয়া হয়, সেই চার্টে তিনি কতক্ষণ পাবেন সময় সেটা দেয়া থাকে। মুখ্যমন্ত্রীদের এটা অন্তত 3 দিন আগে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় যে তোমার জন্য এতটা অ্যালটমেন্ট। সত্যি তো হঠাৎ কাউকে থামিয়ে দিলে সে তো মাঝখানে থেমে গেলেন, তা হয় না কখনো। ওইভাবেই লোকে তৈরি হয়। আমাদের বিধানসভায় যখন 3 মিনিট বলার কথা, তখন 3 মিনিটের মধ্যেই ওটাকে রেডি করা, মেন্টাল রেডি করা হয়। আমি অশোকদার কাছে আসবো। অশোকদা, এটা না আমার বাকি আছে। 3 নম্বর কথা হচ্ছে উনি আসলে দেখতে গেছিলেন যে এইরকম একটা ক্র্যাচ নিয়ে চলা বিজেপি সরকার, সেই ক্র্যাচ নেওয়া সরকারের মধ্যে তিনি কতটা ফায়দা নিতে পারেন, কারণ ওখানে নীতিশ যাচ্ছে না। এইবার যদি কোনো প্রশ্ন ওঠে তাহলে তিনি আছেন, এটা দেখানোর জন্য তিনি গেছেন। ইনফ্যাক্ট রাজনৈতিক ফায়দা তোলার জন্যই তিনি সেখানে যোগ দিয়েছেন আপনি বলছেন। শ্রীকুমার দা, আমি অশোকদার কাছে এই জায়গা থেকে আসবো যে বিরোধীরা বিশেষ করে জাতীয় ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকেই পাশে দাঁড়িয়েছেন, যেমন জয়রাম রমেশ, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে এই বৈঠকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে প্রাধান্য দেওয়া হয়নি, এটা কখনোই উন্মুক্ত গণতন্ত্রের পরিপূরক হতে পারে না, এবং একই সঙ্গে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও কিন্তু নিন্দা করেছেন। কিন্তু রাজ্যের কংগ্রেসের অবস্থান কিন্তু সেটা নয়। অধীর চৌধুরী সে কথা বলছেন না। না, আপনারা যেটা আপাত একটা বিরোধ দেখছেন, আমি এর মধ্যে কোনো বিরোধ দেখছি না। এই কারণে প্রথম কথা হচ্ছে মাইক বন্ধ করে দেওয়ার যে প্রবণতা, লোকসভা রাজ্যসভাতে রাহুল গান্ধীর মাইক বন্ধ করা হয়েছে, মল্লিকার্জুন খার্গের মাইক বন্ধ করা হয়েছে, এটা নতুন কিছু নয়। এখন বিজেপির রাজত্বে গণতন্ত্রের এই অবস্থা হবে, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে, ফেডারেল সিস্টেম একদম টুকরো টুকরো হয়ে যাবে, এটাও নতুন কিছু কথা নয়। কিন্তু এই কথাগুলো যেটা আমরা এখানে বসে আলোচনা করে জানছি, সেটা মাননীয় জানেন না এটা হতে পারে।
উনি এত বছরের প্রবীণ একজন রাজনীতিজ্ঞ, উনি জানেন না বিজেপি কি? ওনার কাছে কখনো কালো বিজেপি খারাপ, ফর্সা বিজেপি ভালো, মোটা বিজেপি খারাপ, রোগা বিজেপি ভালো, কখনো বলতেন বাজপেয়ী বিজেপি ভালো, মোদির বিজেপি খারাপ, কখনো বলেন মোদির বিজেপি ভালো, অমিত শাহের বিজেপি খারাপ, কখনো বলেন আরএসএস এত খারাপ উনি বিশ্বাসই করেন না। আসল ব্যাপারটা হলো ওনাকে কে পাঠিয়েছে। এতগুলো রাজনৈতিক দল আমরা যারা বিরোধী আমরা বয়কট করেছি কেন? বৈষম্যমূলক বাজেট, বাংলাও বঞ্চিত হয়েছে। जो हमारा साथ है हम उनका साथ है এই নীতিতে বাজেট করেছে নরেন্দ্র মোদী। আমাদের বাংলা বঞ্চিত হয়েছে, উনি জানেন না? বাংলার বঞ্চনার প্রতিবাদে তো ওনার বৈঠকে না যাওয়া উচিত ছিল। এবার উনি অদ্ভুত কথা বলছেন অমৃতা, মানে আমি যেটুকু লেখাপড়া শিখেছি ভুলে যাব। অভিধানে বয়কট শব্দের মানে কি? উনি বলছেন আমি বয়কট করেছি, উনি মিটিংয়ে গেলেন, উনি বক্তব্য রাখলেন, ওখান থেকে বেরিয়ে আসলেন, এসে বললেন বয়কট করেছি। বয়কট করলাম আমরা, তারপরেও যদি এটাকে বলা হয় প্রি প্ল্যান স্ক্রিপ্ট, তাহলে মাননীয় অধীর রঞ্জন চৌধুরী কি কিছু ভুল করেছেন? বাংলা ভাগের বিরোধিতা করেও নিশিকান্ত গৌরীশঙ্করকে সমর্থন বহরমপুর বিজেপি। রাজ্য বিজেপি কখনো বাংলা ভাগের পক্ষে নয়, কিন্তু যে সমস্যার কথা বিধায়ক বলেছেন তা বাস্তব। গৌরীশঙ্করের দাবিকে কার্যত সমর্থন করেছেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। পার্টির স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপিও বলছে। কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা, কিন্তু যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক, আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন, যে সমস্যার কথা বলেছেন, এটা অত্যন্ত বাস্তব। বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকারকেও কাগজ ছুঁড়ে ফেলেছেন। 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা। জলঙ্গি, রানীনগর, শেখপাড়া, ভগবানগোলা, এই এলাকাগুলো, নওদা, এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক, আর্থিক, অত্যাচারিত অন্যান্য কারণ সংযুক্ত আছে। মুর্শিদাবাদে 2006 ছিল 19টা বিধানসভার আসন, এখন এসছে 22টা বিধানসভার আসন। আমরা একদম পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা হিসেবে বলছি কিভাবে আমাদের এখানে এমএলএ সংখ্যা, বিধায়ক সংখ্যা বাড়লো। নারায়ণবাবু ঠিক কি চাইছে বিজেপি সেটা কিন্তু পরিষ্কার নয়। তার কারণ বিজেপির অন্তরীণ নানা মনির নানা মত। সুকান্ত মজুমদার তিনি উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত করার কথা বলেছিলেন। নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ, তিনি বাংলা বিহারের 6 জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি করছেন। অন্যদিকে রাজ্য বিজেপি মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ কিংবা শাখারফ সরকার, তারা প্রত্যেকেই কোথাও এই দাবিকে সমর্থন করছেন। তার ফলে বিজেপির কি স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু আদৌ ক্লিয়ার হচ্ছে না। তাহলে কি ডিভাইড অ্যান্ড রুল এটা কোথাও ভাসিয়ে দেওয়ার চেষ্টা? না, একদমই নয়। বিজেপির স্ট্যান্ড পয়েন্ট ভেরি ক্লিয়ার। আমি সেটা আবারও বলছি যে দেখুন, আপনারা মানে এই যে কোনো একটা ফলস ন্যারেটিভ হলে তার পেছনে আমাদের ছোটা উচিত নয়। যেটা বলতে চাইছি, সুকান্ত মজুমদার যেটা বলেছেন, উনি কিন্তু নর্থ ইস্টের মানে আপনার মিনিস্টার অফ স্টেট হিসেবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির কাছে একটা প্রপোজাল সাবমিট করেছেন, যেখানে বিকজ অফ দ্য ভৌগোলিক অ্যান্ড আদার মানে সোশ্যাল সিমিলারিটি, উনি বলেছেন ডেভেলপমেন্টাল ওয়ার্ক অফ নর্থ ইস্ট, কারণ নর্থ ইস্টের ডেভেলপমেন্টটাকে প্রাইম মিনিস্টার প্রায়োরিটি দিয়েছেন এবারের বাজেটেও। এবং সেই ডেভেলপমেন্টটা নর্থ বেঙ্গল, তো এটা ঠিক, এটা সবাই মানবেন যে নর্থ বেঙ্গল কিন্তু বঞ্চিত। এখানে শ্রীকুমারবাবু বসে আছেন সেখানকার রিপ্রেজেন্টেটিভ। সাউথ বেঙ্গলের তুলনায় নর্থ বেঙ্গল বহুদিন ধরেই বঞ্চিত। এবং এই যে আপনারা কথা বলছেন, আমাদের মাননীয়া তৈরি করলেন কি উত্তরকন্যা। আমি আপনাকে বলছি, উত্তরকন্যায় 41% অফ দ্য টোটাল অ্যালটেড বাজেট অফ স্টেট গভর্নমেন্ট একবার মাত্র খরচ হয়েছিল। অন্য বছর 20-21%-এর বেশি খরচা হয়নি। উনি অন্য দিকে টাকা ট্রান্সফার করেছেন। আজও পর্যন্ত সেখানে একটা এইমস হলো না, সেখানকার লোকেদের ক্রিটিক্যাল চিকিৎসার জন্য আসতে হয়। আমি যেটা বলতে চাইছি, গৌরীশঙ্কর দুবেও যেটা বলেছেন সেটা, গৌরীশঙ্কর ঘোষ আর নিশিকান্ত দুবে যেটা বলেছেন, আমি সেটাই প্রথম বলি। উনি প্রথম বলেছিলেন বলে যে 36% of the population of Jharkhand were tribal in 2000, কিন্তু এখন সেটা 10%-এ এসে নেমেছে, কারণ তার জন্য রেসপন্সিবল হচ্ছে বাংলাদেশি ইনফিল্ট্রেটার মুসলিমস।
কথাটা দেখুন, বাংলাদেশি ইনফিল্ট্রেটার মুসলিমস, উনি কিন্তু মুসলিমদের বলেননি, দে আর ম্যারিং ট্রাইবাল ওমেন। আপত্তি রইল। বেশ, আমি একটু বাকিদের প্রতিক্রিয়া নিয়ে নেব। সুমনদা, 25 সিটে ওখানকার মুসলিম পপুলেশন গন আপ টু 123%। আসবো না দাদা, সুমনদার বক্তব্য শুধুমাত্র নিশিকান্ত দুবে অতিরিক্ত একটু সময় দিও, কারণ এর আগের আলোচনাতেও তো সার্বিকভাবে আলোচনা আমি বলছি যে মানে সাধারণভাবে আলোচনার মধ্যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা বিজেপি প্রতিনিধি করবে, কোনো আপত্তির কিছু নেই, কিন্তু দেখবেন যে বিজেপি প্রতিনিধি এখানে মানে আগের পর্বের আলোচনায় আলোচনা শুরু করলেন কিন্তু কংগ্রেস সভাপতি, পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতির বক্তব্য দিয়ে, ফলে এবং পরবর্তীকালে আমরা মানে কংগ্রেসের যিনি প্রতিনিধি এবং সিপিআই এর প্রতিনিধি তাদের কাছ থেকেও বক্তব্য শুনলাম যে প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতার নামে কাদেরকে কে অক্সিজেন দিচ্ছে বিজেপিকে, কারা অক্সিজেন দিচ্ছে বিজেপিকে। আমি বলছি যে জয়রাম রমেশ বড় নেতা না, অধীর চৌধুরী বড় নেতা। আমি তো পরিষ্কার বলছি যে পশ্চিমবঙ্গে যতদিন এই ধরনের অন্ধ তৃণমূল বিরোধিতা থাকবে, খুব স্বাভাবিকভাবে বাম কংগ্রেসকে খুঁজে পাওয়া যাবে না, বিজেপি প্রধান দল হিসেবে থাকবে। আমি যে কথাটা মুর্শিদাবাদ বিজেপির সভাপতি যে কথাটা বলেছেন, আমার মনে হয় তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। আমি 10 সেকেন্ড আমি বলবো, শেষ করতে পারি। অনুপ্রবেশটা ধারাবাহিকভাবে চলছে এবং সেই ধারাবাহিক ডিপোর্টেশনের পরিমাণটা কি, মানে ইউপিএ আমলে যেখানে 84,000 ডিপোর্টেশন হয়েছিল সেখানে এখনো পর্যন্ত 10 বছর 10,000 ডিপোর্টেশন হয়েছে। এই কি সুমন, এটা কি আবার? তো প্রশ্ন হচ্ছে যে আমি তো উত্তরবঙ্গের মানুষও, একদম ওখানেই জন্মেছি, ওখানেই চলছে আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপি যে কাণ্ডটা করছে, এক একজন এক এক মন্তব্য করছে, এটা আর যাই হোক একটা সাংঘাতিক অস্থিরতা তৈরি করছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। শুধু পশ্চিমবঙ্গ, স্পেশালি আমি বলছি উত্তরবঙ্গের লোকেদের কাছে একটা ভয়ের কারণ ঘটছে। কারণ যেভাবে বলা হচ্ছে কাটিয়ারকে নিয়ে, আরারিয়াকে নিয়ে এবং মুর্শিদাবাদ মালদাকে নিয়ে, এটাকে যদি জয়েন করা হয় তাহলে বাংলা থেকে বাংলাতে যাবে না। এক সময় ইসলামপুরটা ছিল বিহারে, বিহার থেকে ওটাকে বাংলাতে নেওয়া হয়েছিল বিধান রায়ের সময়।